السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن فإن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا हमसे मुसाफिर है या हमसे मुसाफिर है अब राकेर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ কাশিডাঙ্গা কবিরাজপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ও যুব সমাজের উদ্যোগে ৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধাময়ী মমতাময়ী মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর ভাষায় জান্নাতের বাগান বেহেশতের বাগান এমনকি কুরআন হাদিসের কথাগুলো আমরা শুনতে পারি এরকম একটা মজলিসের ব্যবস্থা করে দিলেন। তার সাথে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন।
এর জন্য আমরা সকলে অন্তর থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশা দো জাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। কারণ আমরা মানুষ ভুট্টা চাষ করি, ধান চাষ করি, আমাদের একটা উদ্দেশ্য আছে। আমাদের যেরকম ভাবে উদ্দেশ্য আছে ঠিক ততটুকু ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা মানুষ দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন খেল তামাশা করার জন্য নয়। দুনিয়ার মধ্যে আমরা হাসি উল্লাস করে বেড়াবো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে বান্দা দুনিয়ার মধ্যে যাবে, আমার গুণগান করবে, আমার ইবাদত করবে। আমরা দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে চলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এই ভুল ত্রুটি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। যে সমস্ত ভুল আমাদের মধ্যে হয়, আমরা করি, তার মধ্যে দুইটা গুনার ব্যাপারে, দুইটা ভুলের ব্যাপারে আপনাদের সামনে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে দুইটা গুনাহ সম্পর্কে আমরা করি কিন্তু আমরা জানি না এর ভয়াবহতা, আমরা জানি না এই সমস্ত কাজ করলে কি হবে। এই দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে গীবত। এই হিংসা এবং গীবত আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক ছড়িয়ে পড়ছে। আমরা মানুষের সাথে কথা বলি, মানুষের গীবত করি, আমরা মানুষের সাথে হিংসা করি। এই যে আমরা মানুষের গীবত করতেছি, এই গীবত যে একটা কত খারাপ কাজ, এটা যদি আমরা একবার চিন্তা করি, আমরা যদি মাথার মধ্যে এটা নিয়ে ফিকির করি, তাহলে বুঝতে পারবো। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কেন বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বা'দ-যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা ইসমুন, গুনাহ। আমরা যে সমস্ত ধারণা করি, এই সমস্ত ধারণার মধ্যে কিছু ধারণা গুনাহ হয়ে যায়। আমরা না বুঝার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছনে দোষ তালাশ করিও না, গোয়েন্দাগিরি করিও না, সিআইডিগিরি করিও না। আমরা মানুষের পিছনে দোষ খুঁজে বেড়াই, নিজের মধ্যে যে দোষগুলো আছে এই সমস্ত দোষ আমরা তালাশ করি না। একটা মানুষ কি করলো, ওর দোষগুলো আমরা খোঁজাখুঁজি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অন্যের গীবত করিও না, তোমরা একে অন্যের গীবত করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও?
তোমরা যদি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও ফাকারিহতুমু, তাহলে তোমরা গীবতকে অপছন্দ করো। তাহলে বুঝে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি গীবত করে তাহলে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। আমরা যে গীবত করি আমরা জানি না যে আমরা গীবত যে করতেছি, এই যে আমরা গীবত করতেছি, এই গীবত করার কারণে আমার যে ভাই আছে এই মৃত ভাইয়ের গোশত আমরা ভক্ষণ করতেছি। একটা মানুষকে যদি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার জন্য দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা কখনোই ভক্ষণ করবে না, জানে শুনে ওই ব্যক্তিটা কখনোই গোশত ভক্ষণ করবে না। কিন্তু আমরা এমন কাজ করতেছি, এই কাজ করার কারণে আমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছি। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি জানো যে গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে গীবত কাকে বলে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত বলা হয় যে তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে আলোচনা করা, যে বিষয়টা, যে দোষটা, যে কথাটা তোমার ভাইয়ের পছন্দ হয় না। আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় আমরা যে কথা বলি, আলোচনা করি, এই আলোচনা করার সময় দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটা ব্যক্তির বিষয়ে আমরা কিন্তু আলোচনা করি। এই যে আমরা আলোচনা করতেছি, তার যে খারাপ আলোচনাটা করতেছি, এই আলোচনাটা যদি সে শোনে তাহলে সে মন খারাপ করবে। এটার নাম হচ্ছে গীবত। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, যে দোষটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এই দোষটা যে ব্যক্তির আমরা আলোচনা করতেছি, এই দোষটা কিন্তু তার মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি, একজন তার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি ওই বিষয়টা তার মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। রাসূল বলেন যদি ওই বিষয়টা তার মধ্যে থাকে তাহলে এটা হবে গীবত, আর যদি না থাকে তাহলে এটা হবে অপবাদ। তো আমরা বুঝতে পারলাম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এই বিষয়টা যদি তার মধ্যে থাকে তাহলে এটার নামই হচ্ছে গীবত, আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে তাহলে এটার নাম হচ্ছে অপবাদ। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা তার মধ্যে নাই, অযথাই আমরা বলতেছি, এই বলার কারণে আমরা ওই মানুষটার উপর অপবাদ দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই বিষয়ে আলোচনা করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই বিষয়ে আলোচনা করাই হারাম বলে দিয়েছেন। এই দুই বিষয়ে যদি আমরা আলোচনা করি বা বলি তাহলে এটা হারাম হবে, আর হারাম কাজ করে মানে গুনার কাজ করা। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ আমরা কেউ করব না। এই সমস্ত কাজ দেখা যায় যে যারা মহিলারা আছে, এই মহিলারা যখন দুইজন একসাথে হয় তখন কোনো মহিলার অথবা কোনো পুরুষের বিষয়ে আলোচনা করে, আবার কিছু শাশুড়ি তার বৌমার বিষয়ে আলোচনা করে যে আমার বৌমাটা এরকম 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 এরকম। এই যে আমরা এই সমস্ত আলোচনা করতেছি, এই আলোচনা আমাদের কত যে একটা খারাপ কাজ হইতেছে আমরা বুঝতেছি না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি ছিল, ওই বিবিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আপনার অমুক বিবিটা কেমন এমন, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু খাটো।
তো এই যে কথাটা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আয়েশা তুমি যে কথাটা বললা, তুমি যে বাক্যটা উচ্চারণ করলা, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানিগুলা, এই সমুদ্রের পানির রং পাল্টে যাবে। তুমি এমন একটা শব্দ উচ্চারণ করেছো, অর্থাৎ তুমি গীবত করেছো। তাহলে সম্মানিত উপস্থিতি দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামান্য একটু কথা বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি গীবত করেছো।